মাইনাসে মাইনাসে গুণ করলে আমরা প্লাস পাবো, আর 15কে 3 দিয়ে ভাগ করলে 5 পাবো। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবারে দেখো x-1 তো আমাদের থাকছেই। আর গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিরো পুটিংয়ের মাধ্যমে উৎপাদকের অঙ্ক। অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, সুতরাং ভালো করে অঙ্কটা তোমরা বুঝে নাও। দেখো আজকের ক্লাসে জিরো পুটিংয়ের মাধ্যমে উৎপাদকের অঙ্ক। এখানে যে অঙ্কটা আমাদের দেওয়া আছে x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এবং পদ্ধতি হবে জিরো পুটিংয়ের মাধ্যমে। জিরো পুটিং বলতে কি না, এক্সের এমন একটা মান ধরতে হবে যেখানে রাশিটার মান শূন্য হয়ে যাবে। যদি এক্সের মান আমরা +1 ধরি তাহলে রাশিটির মান শূন্য হয়ে যাবে। তখন আমরা রাশিটার একটা উৎপাদক নেব, এক্স সংলগ্ন রাশি, সেই জন্য এক্স নেব। +1 ধরে রাশিটির মান শূন্য হয়, তার বিপরীত সংখ্যা -1, এইটা হলো রাশিটার একটা উৎপাদক। এবারে আমরা সমান দিয়ে ফাঁকা রাখবো, তারপরে আবার সমান দিয়ে এই উৎপাদকটা আমরা তিনটে লিখব, x-1, আবার কিছুটা গ্যাপ দিয়ে x-1, আবার কিছুটা গ্যাপ দিয়ে x-1। এখন এই যে আমরা গ্যাপ গ্যাপ দিলাম বা এই উৎপাদকটা লিখলাম x-1, এখন এর সঙ্গে আমরা গুণ করে ওপরের রাশিটা পাবো। কিভাবে পাচ্ছি দেখো, এখানে আছে x কিউব, এখানে আছে x, তাহলে স্বাভাবিকভাবে যদি x স্কোয়ার x এর সঙ্গে গুণ করা হয় তাহলে আমরা এখানে x কিউব পাবো। এবারে এখানে x স্কোয়ার দেওয়ার জন্য সেটা -1 এর সঙ্গে গুণ হয়ে হবে -x স্কোয়ার বা 1x স্কোয়ার। এখন আমাদের এখানে আছে -9x স্কোয়ার, এটা যদি -x স্কোয়ার হয়ে থাকে বা 1x স্কোয়ার হয়ে থাকে তাহলে আরও -8x স্কোয়ার কম হচ্ছে, সেই জন্য এখানে আমরা -8x যদি আমরা গুণ করি তাহলে -8x এর সঙ্গে x গুণ করলে -8x স্কোয়ার পাবো। তাহলে এই যে এখন -8x স্কোয়ার আর -x স্কোয়ার এই দুটো যোগ করলে -9x স্কোয়ার পেয়ে যাবো আমরা। এখন -8x বসানোর জন্য এটা -1 এর সঙ্গে গুণ হয়ে মাইনাসে মাইনাসে +8x পাবো, তাহলে এখানে পাবো +8x। এখানে আমাদের আছে +23x, এখানে আমরা +8x পেলাম, তাহলে আরও কম পড়ছে কত না +15। এই 15টা যদি x এর সঙ্গে গুণ হয় তাহলে হবে +15x। এখন এই যে +15x আর +8x যোগ করলে +23x পাবো, আর +15টা -1 এর সঙ্গে গুণ করলে প্লাস মাইনাসে -15 যেটা ওপরে ছিল আমরা পেয়ে গেলাম। এখন দেখো এই যে তিনটে উৎপাদক আমরা নিয়েছি এর মধ্যে একটা উৎপাদক আমরা লিখব x-1, আর এখানে আমরা গুণ করেছি x স্কোয়ার -8x আর +15, এটা আমরা উৎপাদক হিসাবে বসিয়ে দিলাম। এখন x-1টা এইভাবে থেকে যাবে, x স্কোয়ার -8x +15 এটাকে আমরা মিডিল টার্মে ভাঙব। এর জন্য সিস্টেম কি না, x স্কোয়ার মাইনাস আছে মাইনাস, 15 সংখ্যাটা দুটো উৎপাদকে ভেঙে সেই সংখ্যা দুটো যোগ করলে আমরা মাঝখানের সংখ্যা পাবো। দেখো 5 3 15, 5 আর 3 যোগ করলে 8 পাবো, তাহলে এখানে আমরা 5 + 3, x গুণ ছিল তাহলে x আমরা গুণ করে দেব, 5 আর 3 গুণ করলে 15 পাচ্ছি, 5 আর 3 যোগ করলে 8 পাচ্ছি, আর +15 ছিল, এই 15টা আমরা রেখে দিলাম সেকেন্ড ব্র্যাকেটে, সমান x-1 যেমন আছে থাকলো। এখানে সেকেন্ড ব্র্যাকেটে আমরা পাবো x স্কোয়ার মাইনাস 5-এর সঙ্গে x গুণ করলে 5x প্লাস মাইনাসে মাইনাস 3-এর সঙ্গে x গুণ করলে পাবো 3x, আর +15 আছে, এটা থাকলো সেকেন্ড ব্র্যাকেটে। x-1 তো আমরা বসিয়েই যাব, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দুটো থেকে কমন নেব, আবার এই দুটো থেকে কমন নেব, এটা মিডল টার্মের সিস্টেম। যদি এই দুটো থেকে x কমন নিই তাহলে এখানে আরও একটা x পড়ে থাকবে,
আর 5x থেকে x কমন নেওয়ার জন্য এখানে -5 পড়ে থাকবে। এবার এই দুটো থেকে কমন নেব, এখানে মাইনাস আছে মাইনাস, এখানে 3 আছে আর এখানে 15 আছে, তাহলে 3 যদি আমরা কমন নিই এখানে x পড়ে থাকবে আর এটা মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে গুণ করলে আমরা প্লাস পাবো আর 15কে 3 দিয়ে ভাগ করলে 5 পাবো। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবারে দেখো x - 1 তো আমাদের থাকছেই, আর মিডল টার্মের সিস্টেমে এই যে দুটো উৎপাদক পেলাম, দুটোর মধ্যে একটা উৎপাদক আমরা নেব x - 5 আর এখানে কমন নিয়েছি x - 3, এটাও বসবে। তাহলে এইটা হলো আজকের ক্লাসে উৎপাদকের বিশ্লেষণের অঙ্কের অ্যান্সার। আশা করি আজকের ক্লাস থেকে জিরো পুটিংয়ের মাধ্যমে উৎপাদকের এই যে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।